আজকে আমরা হচ্ছে বিগত যে 3টে ক্লাস নিয়েছি অর্গানিক কেমিস্ট্রির, তো সেই ক্লাসের ভিত্তিতে আজকে আমরা কি করব, সম্পূর্ণ এমসিকিউ সলভ করব। বিশেষ করে এইচএসসি এবং হচ্ছে মেডিকেল এবং ইউনিভার্সিটি প্রশ্নগুলো সলভ করবো। দেখো এখান থেকে তোমাদের আশা করি এইচএসসি তে অনেক কমন পড়বে। সো দেখো দেরি না করে আমরা ক্লাস শুরু করতে। আর যারা এখন নতুন জয়েন হচ্ছে তারা কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করে দাও যাতে করে সবাই আসতে পারে। তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি আছে এখানে, C3H8 অর্থাৎ প্রোপেন অণুতে কোন ধরনের অরবিটালের অধিক্রমণের ফলে কার্বন হাইড্রোজেন বন্ধন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের। যারা হচ্ছে পারবা তারা কাইন্ডলি কমেন্ট বক্সে আনসার দিয়ে দিবা, কেমন? আচ্ছা দেখো, ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে আনসার কোনটা হবে ভাইয়া? আনসার হবে 1 নাম্বার, একদম প্রথমটা। কারণ আমরা জানি কি, আমরা জানি যারা হচ্ছে অ্যালকেন, যারা কি, যারা হচ্ছে অ্যালকেন, C3H8 এটা কিন্তু একটা অ্যালকেন। ঠিক আছে, সো যারা অ্যালকেন তাদের হচ্ছে জৈব যৌগের সংকর আমরা পড়ছি না, sp3। ঠিক আছে, সো এটা কি হবে, sp3 হবে। এখন কথা হচ্ছে এখানে sp3 একটা আছে আর নিচেরটাও আছে, তাহলে কোনটা দেখো ভাইয়া? এখানে দেখো পি অরবিটাল কিন্তু কোনো কথা আসে না হাইড্রোজেনের ক্ষেত্রে, সো আনসারটা হবে কোনটা? এ নাম্বারটা আনসার হবে। ঠিক আছে, তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপর দেখো পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা কি, হোমোলোগাস সিরিজের পাশাপাশি দুটি যৌগের মধ্যে পার্থক্য কি? দেখো হোমোলোগাস মানে কি, আমরা সবাই জানি যে হোম মানে হচ্ছে সেম, হোম মানে কি সেম বা হচ্ছে একই বোঝায়। ঠিক আছে, একই বোঝায়। আচ্ছা আমি একটা অন্য কালারটা নিই, ডান। তাহলে হোম মানে কি ভাইয়া? হোম মানে হচ্ছে এক, একদম সেম। ঠিক আছে, হোমোলোগাস সিরিজের পাশাপাশি দুটি যৌগের মধ্যে পার্থক্য বলছে জাস্ট। এইটার মতো ইজি প্রশ্ন কি আর হয় না। ঠিক আছে, আমরা কি যখন যৌগ লিখি তখন দেখো, ধরো হচ্ছে আমরা C3H8 আগেরটা পড়ে আসছি, এটা লেখার নিয়মটা কি? নিয়ম হচ্ছে CH3, তারপর হচ্ছে CH2, এরপর হচ্ছে তোমার CH2, তাই না? দেখো C3 হয়ে গেছে, আর এখানে একটা 3 দাও, এই C3 1 2 3 3 3 6 আর 2 8, তাহলে C3H8 হয়ে গেছে। তাহলে পাশাপাশি যে যৌগের পার্থক্য দুইটা, হ্যাঁ, হোমোলোগাস সিরিজের, তাহলে সেটার পার্থক্যটা কি দ্বারা প্রকাশ করা হয়, বা হচ্ছে পার্থক্য বোঝাতে কি ইউজ করা হয়? CH2। তাহলে আমাদের আনসারটা কি হবে? CH2 হবে। ঠিক আছে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, আর উপর যে আমরা সলভ করলাম এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজে আসছিল ভর্তি পরীক্ষার সময়। ঠিক আছে, তো আশা করি দুইটা তোমাদের ক্লিয়ার। এরপর দেখো 3 নাম্বারটা কি বলছে, কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে। দেখো এখানে আমরা যদি টলোইনকে নিয়ে কাজ করি, টলোইন খুব সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে আমি ক্লাসটা আজকে শেষ করে দেবো। আর অনেকে হচ্ছে ইনবক্সে বলে যে ভাইয়া অনেক আপনার টাইম নেন। ঠিক আছে, তো হচ্ছে আমি আর টাইম নেবো না, তোমাদেরকে একদম সংক্ষিপ্ত পরিসরে শিখে দেবো। দেখো টলোইন বলতে আমরা কি জানি, টলোইন বলতে আমরা সংকেত জানি হচ্ছে একটা বেনজিন বলয়, তারপর উপর হচ্ছে কি CH3। ঠিক আছে, এটা কিন্তু কি টলোইন। আর আমরা জানি সংকরিত কার্বন মানে কি, ধরো যারা অ্যালকেন পরিবারের সদস্য তারা হচ্ছে sp3 অরবিটাল, তাই না, sp3 সংকরিত অরবিটাল। আর যারা হচ্ছে এখানে অ্যালকিন তারা কি sp2 সংকরিত। আর যারা হচ্ছে ট্রিপল বন্ড, এগুলো কিন্তু আমি ক্লাসে সব পড়াইছি। ঠিক আছে, জাস্ট আমাদের কি মনে করে দিচ্ছি এখন। ঠিক আছে, তো দেখো এখন তাহলে এখানে কি হবে, sp। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই তিনটা জিনিস সম্পর্কে কিন্তু অবগত আছি। সো এখানে আনসারটা কি হবে তাহলে, একের অধিক ধরনের সংকরিত অরবিটাল। আমরা জানি বেনজিন মূলত কি, বেনজিন মতো হচ্ছে 1 একটা বাদে আরেকটা, এখানে আরেকটা বাদে আরেকটা হচ্ছে এখানে, ডান। আমরা জানি দ্বিবন্ধনের ক্ষেত্রে কি হয়, sp2 হয়, বাট এখানে CH3 আছে কিন্তু, তাহলে এটা কি হবে, অ্যালকেন হবে। মানে এই যে তিনটা, ঠিক আছে, তিনটা কিন্তু হাইড্রোজেন এখানে। আর এই অ্যালকেন গুলোতে আমরা জানি সবসময় কি হয়, অ্যালকেন গুলোতে সবসময় কি হয়, sp3 সংকরিত অরবিটাল, তাই না, sp3 হবে। তাহলে অ্যালকেনের জন্য sp3 এবং দ্বিবন্ধন মানে অ্যালকিন এর জন্য sp2। তাহলে দেখো একাধিক কিন্তু আছে। আর সাইক্লোহেক্সেন এখানেও এক ধরনের, এখানে একাধিক নাই। বেনজিনের শুধুমাত্র কি হবে, sp2 হবে। আর বিউটেন এখানে sp3 হবে জাস্ট। তাহলে একাধিক কোথায় আছে ভাই, টলোইনে আছে। ঠিক আছে, এটা কিন্তু দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল ভর্তি পরীক্ষা 16-17 সেশনে। ঠিক আছে, তাহলে আনসার টলোইন হবে। আর এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, তোমাদের এইচএসসি তেও আসতে পারে। ঠিক আছে,
সো ভালোভাবে তো সবাই শিখে রাখবা। এরপর দেখো পরের প্রশ্ন চলে যায়। এটা কি বলছে, CH2 ডাবল বন্ড CH CH2 CHO যৌগটিতে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা হলো। এখন দেখো আমরা কিন্তু শর্টকাটে একদম পড়ে ফেলছি যে অ্যারোমেটিক যৌগ ছাড়া অন্য সকল ক্ষেত্রে কি সিগমা বন্ধন নির্ণয় করার টেকনিক হচ্ছে টোটাল পরমাণু -1। এখন দেখেন টোটাল পরমাণু কি কি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে টোটাল পরমাণু হচ্ছে 11টা। আমরা সূত্রানুসারে মানে শর্টকাট যে শিখছি যে টোটাল পরমাণু সংখ্যা -1, সেটা হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা মানে অ্যারোমেটিক ছাড়া। তাহলে কি হবে এখানে 10, তাহলে 10 হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা। এখন দেখো তোমাদেরকে ভেলকি লাগানোর জন্য 10 কিন্তু অপশন 2টাতে আছে। দেখছো বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভর্তি পরীক্ষার সময় আসলে কিন্তু তোমাদের কি এরকম অনেক ভেলকি দেবে, ঠিক আছে, যাতে করে তোমরা কি কনফিউশনে পড়ো। সো কনফিউশন করা যাবে না। আমরা জানি দেখো এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে এক জায়গায়, আবার লাস্টে আছে CHO, লাস্টে কি আছে ভাইয়া CHO আছে। এটা লেখার কিন্তু নিয়ম কি জানো, এটা লেখার নিয়ম হচ্ছে যে C ডাবল বন্ড O তারপর হচ্ছে এখানে H। তাহলে দেখো কার্বনের আর অক্সিজেনের সাথে মিলিত হতে হলে 2টা হাত লাগবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে ডাবল বন্ড, আর প্রথমে CH2 তারপর ডাবল বন্ড আছে দেখো। আর আমরা জানি ডাবল বন্ড থাকলে তার একটা হচ্ছে সিগমা বন্ধন এবং উপরটা হচ্ছে পাই বন্ধন। আবার এখানেও তাহলে একটা পাই বন্ধন আছে, তাহলে পাই পাই কয়টা হলো 2টা। অনেকে কিন্তু ভুল করবা, শুধুমাত্র এখানে ডাবল বন্ড দেখে সবাই যে সিটা দাগে দেবে, কিন্তু সি দিলে একদম কয়েকারে কাটা। তাহলে কোনটা হবে ভাইয়া, ডি নাম্বারটা হবে, ঠিক আছে। সো সবাই হচ্ছে এই বিষয়ে অনেক খেয়াল রাখবা যে আমার কিন্তু এখানে CO মানে কি একটা কিটো গ্রুপ আছে, ঠিক আছে, মানে CO গ্রুপ আছে একটা CO, এটা কিন্তু ডাবল বন্ড। আচ্ছা দেখো এরপর হচ্ছে আমরা পরের প্রশ্ন চলে যাব। কি বলছে এই নাম্বারে কি বলছে যে কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, উভয় ধর্ম অ্যালিফেটিকও করবে আবার কি অ্যারোমেটিকও করবে। অ্যারোমেটিক বলতে আমরা কি জানি যে বেনজিন যুক্ত বা সুগন্ধযুক্ত যৌগগুলো, ঠিক আছে, আর অ্যালিফেটিক তো আমরা জানি যে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন, এগুলো হচ্ছে অ্যালিফেটিক। উভয় ধর্ম প্রদর্শন করবে। দেখো আমরা একটু আগে কিন্তু একটা যৌগ নিয়েছিলাম, সেটা কি নিয়েছিলাম, একটু আগে একটা যৌগ নিয়েছিলাম, সেটা কি টলোইন ছিল, সেটা কি ছিল টলোইন। টলোইন সংকেতটা কি উপরে CH3, দেখো এটা হচ্ছে টলোইনের সংকেত। এখন এইটার মধ্যে আমরা জানি যে এইগুলো সব দ্বিবন্ধন, এটা মূলত একটা চক্রাকার বোঝায়, ঠিক আছে। আর এটা যদি সারা যদি আমি অঙ্কন করি তাহলে দেখো ঠিক এভাবে হবে। এটা এ একটা বন্ধন, এ একটা এবং এ একটা, আর উপর হচ্ছে কি CH3, যেটা হলো আমাদের কি টলোইন। এই টলোইনের ক্ষেত্রে আমরা উপরে দেখতে পাই যে CH3 হচ্ছে কি অ্যারোমেটিক, এটা কি ভাইয়া সরি অ্যালিফেটিক, এটা কি অ্যালিফেটিক, অ্যালিফেটিক, ঠিক আছে। এবং এই নিচে যে দেখো এই নিচে অংশটা এইটা কিন্তু বেনজিন, তাই না, বেনজিনের উপরে মিথাইল গ্রুপটা যুক্ত হয়েই তো তোমার অ্যালোফেটিক হয়ে থাকে। তাহলে নিচেরটা কি হবে বেনজিন। তাহলে আমরা জানি যে বেনজিন মানে কি, বেনজিন বলয় সমূহ কি হয় অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে সাধারণত, ঠিক আছে, অ্যারোমেটিক। অ্যারোমেটিক আবার সবাই করে না, এর জন্য তোমার হ্যাগেল তত্ত্ব আছে একটা, যেটা আমি হচ্ছে তোমার পেজে পেয়ে যাবা নিচের দিকে আর কি, ভিডিওটা দেওয়া আছে যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ হিসেবে গণ্য হবে। যাই হোক এটা আছে আদার্স, আজকের টপিক এটা, এগুলো আমাদের ক্লাসের টপিকস না। আশা করি এটা পরে আরো ক্লিয়ার করে দেবো, বা যারা হচ্ছে দেখতে চাও তারা নিচে গিয়ে দেখতে পারো, আমার ভিডিও দেওয়া আছে এই তোমার হচ্ছে হ্যাগেল তত্ত্ব নামে আর কি। এখন দেখো তাহলে আমরা অ্যালিফেটিক পাইলাম আর নিচে অ্যারোমেটিকও পাইলাম, তাহলে আনসার কি হবে টলোইন হবে। এখন আসি বাকিগুলো কেন হলো না। এই যে বেনজিনটা, শুধু বেনজিন মানে কি শুধু অ্যারোমেটিক, এখানে অ্যারোমেটিক আছে শুধু, এর জন্য এটা হয় নাই। তারপর হচ্ছে সাইক্লোহেক্সেন, এটাও কি চাকরিক আকার, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তারপরে কি ক্লোরোবেনজেন, ক্লোরোবেনজেন মানে কি একটা ক্লোরিন থাকবে তারপর বেনজেন থাকবে নিচে, তাহলে এটাও কি অ্যারোমেটিক হবে না, শুধু অ্যারোমেটিক হবে। তার মানে এটা শুধু অ্যারোমেটিক হবে। তারপর সাইক্লোহেক্সেন এটা শুধু অ্যালিফেটিক হবে, আর বেনজিন শুধু এটা কি শুধু অ্যারোমেটিক হবে। বাট টলোইন এটা কি অ্যালিফেটিকও হবে আবার কি অ্যারোমেটিকও হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো এটা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো পরের প্রশ্নটা, এখানে বলছে যে ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে সেগুলো কি বলছে, ইথাইন অণু। তো ইথাইন আমরা কেন লিখতে পারি, সবাই আগে ইথাইন লিখে নিবা, তারপর হচ্ছে দেখবা যে কি কি আছে। আমি এটা করে দিচ্ছি দেখো, ইথানের সংকেত জানি কি C2H2, ঠিক আছে। তাহলে কি আমরা একদম শর্টকাট দিয়ে করি নাকি, আমাদের কিন্তু ভেঙে ভেঙে করতে অনেক টাইম লাগে। তো শর্টকাট প্রসেসটা কি, টোটাল পরমাণু মাইনাস হচ্ছে 1, দ্যাট মিনস 3, তাহলে 3 হচ্ছে সিগমা বন্ধন সংখ্যার বের করার প্রসেস হচ্ছে কি টোটাল পরমাণু -1। তাহলে এখানে 4টা থেকে একটা বের করা থাকে 3টা থাকে, তাহলে 3টা হচ্ছে আমার সিগমা বন্ধন, ঠিক আছে। এখন আর আমরা জানি এখানে
মানে দুইটা কার্বন, আর এখানে ট্রিপল বন্ড, ইথাইন মানে কি অ্যালকাইন, ট্রিপল বন্ড। আমরা জানি যে ট্রিপল বন্ডে একটা শুধু সিগমা বন্ধন আর বাকি দুইটা হচ্ছে কি পাই বন্ধন। তাহলে আনসার হবে কোনটা? তিনটা সিগমা আর দুইটা পাই, তিনটা সিগমা দুইটা পাই কোথায় আছে? বি নাম্বার আছে, সো বি নাম্বারটা আনসার। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এরপর দেখো আচ্ছা, তো এরপর দেখো কি প্রশ্ন আছে এখানে, যে C2H4 অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের অধিক্রমণের ফলে গঠিত হয়? এটা এই সমস্ত একটা একদম একদম সেম টু সেম এরকম হুবহু একটা কিন্তু আমরা একটু আগে করছি। ঠিক আছে, যেহেতু এটা কি C2H4 তার মানে এটা অ্যালকিন, এটা কি অ্যালকিন মানে ডাবল বন্ড। অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের অধিক্রমণ? দেখো আমরা জানি অ্যালকিনের ক্ষেত্রে অধিক্রমণ হয় কি sp2 সংকরণ। ঠিক আছে, sp2 সংকরণ হয়, তাই না? সো sp2 কোথায় কোথায় আছে আগে দেখতে হবে। দেখো sp2 কিন্তু দুই জায়গায় আছে, এই জায়গায় আছে আবার কি তোমার এই জায়গায় আছে, দুই জায়গায় কিন্তু কি আছে sp2 আছে। তাহলে কোনটা আমরা নেব? দেখো আমি আগেও বলছি যে p কিন্তু হওয়ার কোনো স্কোপ নেই, কারণ হচ্ছে p হয় না আসলে। ঠিক আছে, শুধু হাইড্রোজেন জন্য s, দ্যাট মিন্স বি নাম্বারটা হবে আনসার। এই ম্যাথটা আমরা কিন্তু একটু আগে করে আসছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে আসছিল প্রথম যে প্রশ্নটা, ঠিক সেম টু সেম এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 আসছিল। ঠিক আছে, সো এটা এই সিসির জন্য আসতে পারে, কমন আছে এটাও। ঠিক আছে, মোট কথা যে প্রশ্নগুলো বেশি বেশি রিপিট হয় সেগুলো বেশি বেশি পড়বা। এরপর দেখো ইথাইন সিগমা বন্ধনের সংখ্যা কত? আমি আমি কিন্তু একটু আগে এটাও তোমাদের সলভ করাইছি। কি হবে তাহলে? ট্রিপল বন্ড, আর ইথাইন মানে কি এখানে একটা সি, আবার এখানে একটা সি, মিথেন ইথেন, সো এটা ইথাইন। আর ইথাইন বন্ধন সিগমা বন্ধনের সংখ্যা কত হবে? টোটাল প্রবণ থেকে 1 বিয়োগ দাও, টোটাল প্রবণ থেকে 1 বিয়োগ দাও, তাই হয়ে যাবে। কটা আছে এখানে দেখো? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা মাইনাস 1 সমান 3টা, তাহলে আনসার হবে কি 3টা হবে। সো এইটা হবে আনসার। আর এখন তোমাদের ভেঙে করে দিয়ে দেখো, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, তাহলে দেখো সিঙ্গেলদের জন্য একটা সিগমা, দুইটা সিগমা, 3টা সিগমা, দেখছো? আর দুইটা হচ্ছে বাকি দুইটা কি পাই বন্ধন, দুইটা পাই বন্ধন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো তারপরের প্রশ্নটা, এখানে বলা হয়েছে যে নিম্নের কোন যৌগটির একটি বন্ধন sp3 এবং আরেকটা কি sp হাইব্রিড অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্টি হয়েছে। দেখো আমরা যদি এখানে ভালোভাবে খেয়াল করি যে sp কিন্তু আমরা সবাই জানি যে এটা হচ্ছে ট্রিপল বন্ড, এটা কার জন্য? ট্রিপল বন্ডের জন্য, মানে অ্যালকাইনের জন্য। ঠিক আছে, আর sp3 হচ্ছে অ্যালকিনের জন্য, সরি অ্যালকেনের জন্য, অ্যালকেন নট অ্যালকিন, অ্যালকেনের জন্য হচ্ছে এই তোমার 1 বন্ড, মানে হচ্ছে sp3 আর কি। হ্যাঁ, আর ট্রিপল বন্ডের জন্য হচ্ছে sp। তাহলে কোনটা হবে আনসার? একদম তুমি এখান থেকে মানে কি বলো এটাকে 1 সেকেন্ড আনসার করতে পারবা, এটা জানা কোথায় এই নাম্বারটা আনসার হবে। ঠিক আছে, কোন আনসার হবে? এই নাম্বারটা। কেন? এখন দেখো CH3 কি জানি আমরা, এটা একটা অ্যালকেন। ঠিক আছে, অ্যালকেন, সো sp3। ঠিক আছে, তারপর ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড মানে কি sp, শেষ। ঠিক আছে, আর তো কোনো কিছু এখন দরকার নাই। আর ডাবল বন্ড হয় না কেন? ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে sp2 হইতো, এটা তাহলে কাটা। যদি sp2 বলতো তাহলে এটা আনসার করতাম। আর এখানে সবগুলাই দেখো কি sp3 সংকরণ। আবার এখানে একটা আছে, বাট এখানে কি নাই? CH3 গ্রুপ নাই, গ্রুপই নাই। ঠিক আছে, শুধু অ্যালকাইন আছে। শুধু এখানে কি আছে ভাই? শুধু এখানে আছে sp সংকরণ। আবার এখানে কি আছে? বি নাম্বারটা কেন হয় না? কারণ sp2 সংকরণ হয় এটা এখানে। আর ডি নাম্বারটা কেন হয় না? এটা শুধু sp3 হয় এর জন্য। বাট এ নাম্বারটাতে sp3 প্লাস sp দুইটাই আছে, সো এ নাম্বারটা আনসার। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এরপর বলছে যে নিম্নের খোলা শিকল যৌগগুলির কোনটিতে সবগুলোই সিগমা বন্ধন? সবগুলোই সিগমা বন্ধন কোনগুলা? দেখো আমরা যদি একটু খেয়াল করি ভালোভাবে, যে আমরা জানি এক বন্ধন যারা তারা কিন্তু sp3 সংকরণ, আর যারা ডাবল বন্ড তারা হচ্ছে sp2, এবং যারা হচ্ছে ট্রিপল বন্ড তারা কি sp সংকরণ। এখন কথা হচ্ছে যারা অ্যালকেন, শুধুমাত্র অ্যালকেন পরিবারের সদস্য অ্যালকেন, তারাই সবগুলাই কি হবে? সিগমা বন্ধন হিসেবে গণ্য করা হবে। সো এখানে দেখবা যে অ্যালকেন কোনটা। ঠিক আছে, কি দেখতে হবে ভাইয়া? অ্যালকেন কোনটা। আর অ্যালকেন সাধারণ সংকেত কি আমরা জানি? CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তাও এখন দেখো যদি আমরা 10 ধরি তাহলে হিসাবে আসতে হয় 22, তাহলে এটা হবে না, কারণ এটাতে sp2 সংকরণ আছে, সরি কি বলতেছি, এটা তো তোমার পাই বন্ধন আছে, এটা হবে না। তারপর C10H22, তার মানে এটা কিন্তু হয়, কারণ C10 যদি দেয় তাহলে কি 22 আসার কথা, কারণ 20 আর 2 হচ্ছে 22। সো এটা কিন্তু আনসার হয়ে যায়। এখন আমরা দেখি বাকি দুটো কেন হলো না। এটা 10 দিলে এটা হয়তো হয় 22, সো এটাও হবে না।
এটা কিন্তু অ্যালকাইন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে ভাই? অ্যালকাইন। আমরা জানি অ্যালকাইনের ক্ষেত্রে দুইটা পাই বন্ধন থাকে, ঠিক আছে। এরপর দেখো এটা কি হয়, এটাতে হচ্ছে C10H2, এটা তো আরো হবে না, এটা তো আগে হবে না, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া? বি নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। তো আশা করি সবার ক্লিয়ার। এরপর দেখো, আচ্ছা কালারটা চেঞ্জ করি। অনেকের ফেভারিট কালার হচ্ছে লাল, আবার নীল, বুঝুন একটু চেঞ্জ করে লিখি। দেখো এখানে বলছে নিম্নলিখিত যৌগগুলির কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে পারে। ত্রিবন্ধন কি বলছে এখানে? ত্রিবন্ধন। এটা আসলে কি 1-2 প্রশ্ন না? আনসার কোনটা হবে? এইটা হবে, ঠিক আছে। আচ্ছা ডান। দেখো আবার যারা না বুঝছো তাদেরকে বুঝিয়ে দিই। আমরা জানি অ্যালকাইনের মানে ত্রিবন্ধন মানে কি? অ্যালকাইন, এদের সাধারণ সংকেত হচ্ছে H, তারপরে 2N-2, ঠিক আছে। সো সবার আশা করি ক্লিয়ার। এরপর আমরা চলে যাবো পরের পেজে। দেখো কি বলছে এখানে। এখানে বলছে যে প্রোপাইন সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কত। বলছে কি প্রোপাইনে সিগমা বন্ধন। দেখো প্রোপাইন মানে কি? প্রোপাইন মানে হচ্ছে মিথেন ইথেন প্রোপেন, মানে 3টা কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে আমরা এটা ভেঙে লিখতে পারি, এইভাবে লিখতে পারি একদম। দেখো হয়ে গেছে, এই যে C3H কত 4, সরি কি বলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে কি হবে এখানে? C3H কত 3টা আর একটা 4টা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো যদি আমরা এখানে হিসেব করি টোটাল পরমাণু কয়টা আছে এখানে? 1টা 2টা, তাহলে 3টা 5টা 6টা 7টা। টোটাল পরমাণু -1 হচ্ছে আমার সিগমা বন্ধন সংখ্যা। তাহলে কয়টা হয়? 6টা সিগমা। 6টা সিগমা, এটা সিগমা ভাই বাবার 6 66 কে ভাইব না আবার, ঠিক আছে। এটা হচ্ছে কি 6টা সিগমা বন্ধন, 6টা সিগমা বন্ধন। এবং পাই বন্ধন তাহলে কয়টা? এখানে পাই বন্ধন কয়টা দেখো, 1টা এই 2টা, সো 2টা হচ্ছে পাই বন্ধন। তাহলে আনসার কত হবে আমাদের? আনসার হবে 6টা পাই বন্ধন এবং 2টা পাই, সরি 6টা সিগমা বন্ধন 2টা পাই বন্ধন। দ্যাট মিনস বি নাম্বারটা। এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঠিক আছে। সো খুবই কেয়ারফুল। এবার দেখো নিম্নে কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম। এটা কিন্তু সক্ষম বলে নাই, কি বলছে? অক্ষম। পাই ইলেকট্রন আছে, তাহলে কোনটা হবে? দেখো সঞ্চরণশীল কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে, এটা মাথায় রাখো সবসময়। আনসার কোনটা হবে? এটা আনসার হবে কি তোমার দেখো এই টপিকটা আসলে আমাদের পড়া হয় নাই, বাট আমি একটু তোমাদের, এটা পড়া হয় না আর কি, ঠিক আছে। এটা পড়া হয় নাই, বাট তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি যেহেতু প্রশ্নটা এসে পড়ছে। দেখো সঞ্চালনশীল পাই ইলেকট্রন হওয়ার শর্ত আছে কয়েকটা, হ্যাঁ কয়েকটা কন্ডিশন আছে। এক নম্বর হচ্ছে যে কার্বন কার্বন কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। কয় বন্ধন ভাইয়া? সঞ্চালনশীল সক্ষম হতে হলে কন্ডিশন হচ্ছে 2টা মেইনলি। একটা খাতা সবাই লিখে নাও, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। আরেকটা কন্ডিশন হচ্ছে অ্যারোমেটিক হতে হবে। কি হতে হবে? অ্যারোমেটিক ধর্ম বিশিষ্ট হতে হবে, অ্যারোমেটিক। এই বিষয়ে আমি আরেকটা ক্লাস তোমাদের দিয়ে দিছি অনেক আগে, সেটা তোমরা চাইলে পেজের নিচে দিকে দেখে নিতে পারো। দেখো অপশন এ আর সি দুটি অ্যালকেন আছে অপশন। তাহলে কি আমাদের প্রথমে কি 1 নম্বর কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে। এখন দ্বিবন্ধন দেখি আমরা কি কি কোনটা কোনটা আছে। আমরা যদি লক্ষ্য করি ভালোভাবে দেখতে পাবা যে অপশন এ তে এবং হচ্ছে অপশন সি তে কি আছে? অপশন এ এবং সি তে কি দুইটাই কি হবে? অ্যালকেন আছে। তার মানে কি এইটাতে আমরা দুইটা কিন্তু এই স্কিপ করতে পারি, মানে কি বাদ দিতে পারি সহজে, কারণ এটা হচ্ছে অ্যালকেন। কি এটা অ্যালকেন। অ্যালকেনের জীবনেও কি পাই বন্ধন নাই, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে না জীবনে, এটা বাদ। এখন আসি এই দুইটা বিষয়। এই দুইটা হচ্ছে দেখি আমরা কি করা যায়, মানে দুইটার মধ্যে কোনটা আনসার হবে এটা আমরা দেখবো এখন। বি অপশনে দেখো, বি অপশনে কি আছে? C6H6, এটা কিন্তু একটা বেনজিন। এটা কি একটা বেনজিন, এটা আমরা জানি এই যে এরকম আর কি, ঠিক আছে। এখানে একটা আবার এখানে একটা, মানে পাই বন্ড হচ্ছে তোমার পাই বন্ড হচ্ছে 3টা, ঠিক আছে। সো আর পাই ইলেকট্রন কিন্তু 6টা। তো এখন দেখো বি অপশনে অ্যারোমেটিক যৌগ, কিন্তু এটা কিন্তু আমরা জানি অ্যারোমেটিক, বেনজিন কি অ্যারোমেটিক যৌগ। আর এটা কিন্তু সঞ্চালনশীল, এটা কি সঞ্চালনশীল, পাই ইলেকট্রন আছে। কিন্তু অপশন ডিতে দেখো, অপশন ডিতে এটা কিন্তু অ্যালকিন। এটা কি অ্যালকিনটা কিন্তু আমরা জানি দ্বিবন্ধন আছে, মানে প্রথম কন্ডিশনটা ফুলফিল করছে, বাট দ্বিতীয় কন্ডিশন কি? অ্যারোমেটিক হতে হলে অবশ্য বেনজিন এবং বেনজিন জাতক হতে হবে। এটা তো জীবনে বেনজিন হবে না, কারণ এটা অ্যালকিন একটা, ঠিক আছে। এটা হচ্ছে কি ইথিন, মিথিন ইথিন, এটা ঠিক আছে। CH2 এটা ইথিন। সো ডি নাম্বারটা হবে না। কোনটা হবে? বি নাম্বারটা। কেন হবে? কারণ এই দুইটা কন্ডিশনে ফুলফিল করছে। 1 নাম্বার হচ্ছে এটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং সেই সাথে এটা অ্যারোমেটিক যৌগ। সো আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার। আশা করি সবার একদম ক্লিয়ার। এরপর দেখো এখানে কি বলছে? নিম্নের যৌগগুলির মধ্যে কোনটিতে sp ও sp3 সংকরিত কার্বন পরমাণু আছে, ঠিক আছে।
তো দেখো, আচ্ছা sp এবং sp3 সংকরিত কার্বন পরমাণু আছে। আমরা কিন্তু এইটা বারবার বলতে বলতে কি একদম মুখে পানি এসে পড়ছে, তাই না? সো আমি আমি তাও বলে দিচ্ছি, যারা প্রয়োজন করতেছো তাদেরকে আবার বলে দিচ্ছি আমি। দেখো এখানে ডাবল বন্ড থাকলে হচ্ছে sp2, এক বন্ধন থাকলে sp3 মানে অ্যালকেনের জন্য sp3, এবং অ্যালকাইনের জন্য হচ্ছে sp সংকরণ, ঠিক আছে? তো এখন দেখো তাহলে কোনটা আনসার হবে, কোনটা আনসার হবে। দেখো এখানে যে আমি প্রথমটা থেকে শুরু করি, যদি প্রথমটা নেই, আচ্ছা লাস্টটা থেকে আসি। প্রথম সবসময় প্রথম প্রথম করতে করতে একদম ভিতরে লেগে গেছে, ঠিক আছে? দেখো লাস্টটা কি হবে, CH2 ডাবল বন্ড CH2, এখানে অবশ্যই কি তোমার অ্যালকিন, এটা তার মানে ইথিন। সো এটা sp2 সংকরণ। আমাদের প্রশ্ন চাইছে কি দুইটাই, sp চাইছে এবং sp3 চাইছে। সো এটা হবে না, তাহলে এটা হবে না। আর বি নাম্বারটা দেখো, বি নাম্বার আছে sp2, এই যে ডাবল বন্ড, তাহলে কি আছে sp2 আছে এবং শুধু কার্বন থাকলে কি, দেখো তার মানে কি, আমি লাস্টটা একদম লিখি, দেখো এটাও কিন্তু sp2, মানে দেখো এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন, তাহলে sp2 হয়, এটাও sp2 হয়। আর মাঝখানে যেমনই তাই হোক না কেন এটার হবে না, কারণ sp2 এসে পড়ছে, বাট sp3 এখানে আসে নাই। সো এটা হবে না, ঠিক আছে? স্যার মাঝখানটা তুমি হিসাব করতে হলে এটা হয়ে যায় sp সংকরণ হয়ে যায় অ্যালকাইনের, ঠিক আছে? তো যাই হোক, তাহলে বিও হবে না, ডিও হবে না, কেন হবে না সব বলে দিলাম। এরপর সি নাম্বারটা দেখি আমরা। সি নাম্বারে দেখো CH3, দ্যাট মিনস অ্যালকেন, সো sp3। এরপর CH2 আছে, তাহলে এটাও কি, এখানে দ্বিবন্ধন নাই ভাই, ত্রিবন্ধন নাই, সো সবগুলাই হচ্ছে sp3। সো এটাও একদম হবে না। এখন দেখো যে এ নাম্বারটা বাকি আছে, আবার ভুলে কেউ এই নাম্বারটাকে দাগাও না, কারণ অনেক সময় কি এখানে তোমাদের ভুল হওয়ার জন্য চারটাই কিন্তু রাখে, যে প্রশ্নটা স্কিপ রাখার জন্য আর কি, আনসারটা হচ্ছে স্কিপ আর কি, যে স্কিপ রাখতে পারবে তারটা আনসার হবে আর কি, বুঝতে পারছো? সো এই নাম্বারটা আমাদের টেস্ট করতে হবে। দেখো CH3, এটা কিন্তু আমাদের কি sp3, আবার এখানে অ্যালকাইন আছে, সো এটা sp। সো আমাদের আনসার হবে এ নাম্বারটা, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। এরপর দেখো তারপরের প্রশ্নটা, যে প্রোপাইন অণুতে মিথেন, ইথেন, প্রোপাইন কিন্তু একটু আগে লিখছি আমরা, ঠিক আছে? প্রোপাইন অণুতে দেখো এইচ, আমি এটা লিখে দিই যাতে করে তোমাদের চোখের সামনে একদম ভাসে। এটা দেখো সি, এরপর হচ্ছে CH3। আচ্ছা দেখো, তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, প্রোপাইন, মিথেন, ইথেন, প্রোপাইন, রাইট? তো প্রোপাইন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত বন্ধনগুলো হচ্ছে, আর এটা তো একদম ইজি, আগে করাইছি। দেখো এখানে কিন্তু সিগমা বন্ধন কয়টা, এখানে এই যে কার্বন কার্বন, শুধু কার্বন কার্বন, নট কার্বন হাইড্রোজেন, খুব খেয়াল করে। এখানে কার্বন থেকে কার্বন বলছে, বাট কার্বন থেকে হাইড্রোজেন বলেনি। সো আমাদের দেখতে হবে কার্বন কার্বন, ঠিক আছে? দেখো কার্বন কার্বন কিন্তু এখানে সিগমা কয়টা ভাইয়া, এখানে সিগমা হচ্ছে একটা জাস্ট, এখানে সিগমা মতন একটা, আর বাকি দুটো কিন্তু পায়। বাকি দুটো হচ্ছে পায় কয়টা, দুইটা। তো আমরা বলতে পারি এখানে একটা সিগমা, এই যে শুধু কার্বন কার্বন, সবগুলো কিন্তু নেওয়া যাবে না, এটা খুব খেয়াল করে, ঠিক আছে? কার্বন কার্বন, যদি শুধু বলতো প্রোপাইন তাহলে সবগুলো আমরা কাউন্ট করতাম, বাট শুধু বলছে কি এখানে কার্বন কার্বন, সো আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন নেব, এই যে ত্রিবন্ধন বলতেছে। এখন দেখো তাহলে একটা সিগমা আর দুইটা পায়, সো আমাদের আনসারটা হবে একটা সিগমা দুইটা পায়, একটা সিগমা দুইটা পায়, সো এটা আনসার, ঠিক আছে? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস ছিল এবং এইচএস এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 18 এটা হচ্ছে নিম্নের কোন অণুর মধ্যে sp2 হাইব্রিড অরবিটাল ও s অরবিটাল এর অধিক্রমণ দ্বারা গঠিত সমযোজী বন্ধন। দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আসছিল, এবং এরপরে কিন্তু অনেকবার আসছে, যেগুলো আমরা উঠাই নাই এখনো। সো দেখো এটা তাহলে কি হবে, প্রশ্নটা কি বলছে, যে হাইব্রিড অরবিটাল ও s অরবিটাল এর অধিক্রমণ দ্বারা গঠিত সমযোজী বন্ধন রয়েছে কোন অণুর মধ্যে বলছে, ঠিক আছে? দেখো আমরা যদি এখন এখানে হিসেব করি, দেখো আমরা অ্যামোনিয়ার বেরিলিয়াম ক্লোরাইড একটা হিসাব করবো না, কারণ দেখে মনে হচ্ছে যে হবে না, ঠিক আছে? আমরা হচ্ছে কি নিচে দূরে হিসাব করবো, কারণ আমরা কি পড়তেছি এখন, অ্যালকিন বলতেছি, তাই না? অ্যালকাইনের ক্লাসগুলো করছি, তাহলে এগুলো কই থেকে আসলো, এগুলো তো কি, এগুলো তো কোনো কি নাই, এগুলো কোনো কাহিনী নেই জায়গায়। সো আগে এরা বাদ, ঠিক আছে? এর কোনো চান্সই পাবে না। তো দেখি তারপরে আমরা দুই তিন সাথে দেখি। এখন যদি আমরা C2H4 নিয়ে কাজ করি, আগে লাস্ট থেকে আসি, C2H4, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাবো বলছে sp2 অরবিটাল ও s অরবিটাল রয়েছে, ঠিক আছে? এখন দেখো C2H4 মানে কি, আমরা জানি এটা অ্যালকিন, এটা কি অ্যালকিন, ডাবল বন্ড। আর আমরা জানি ডাবল বন্ডের ক্ষেত্রে সংগঠিত অরবিটাল হচ্ছে sp2, সো এটার ভিতরে কিন্তু sp2 আছে। বাট এখানে C2H2 এটা কি আছে, এখানে দেখো ট্রিপল বন্ড এখানে, কারণ এটা কি আমরা জানি এটা হচ্ছে অ্যালকাইন, সো এখানে কি হবে, sp সংকরিত হবে। সো sp এখানে তো বলে নাই, তার মানে এই সি নাম্বারটা হবে না, ডি নাম্বারটা আনসার হবে, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা চলে যাবো। দেখো অ্যালকিন, আমরা যে অ্যালকিন, অ্যালকাইন এবং হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি পড়ছি,
সেখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। আর এই যে এখন যে পেজটা পড়াবো তোমাদের 4 নাম্বার পেজ হিসেবে আমি লিখে রাখছি যাতে তোমরা সব বুঝতে পারো, এই 4 নাম্বার পেজটা তোমরা হচ্ছে একদম কি একদম 5 স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে? 5 স্টার দিয়ে রাখতে পারো, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ বিভিন্ন ধরনের লেখকের বই থেকে এগুলো কালেক্ট করা হয়েছে এবং এখান থেকে এইচএসসি তে অনেক কি করে একদম হবু হয়ে এখান থেকে প্রশ্ন এসে দেয়। যেমন দেখো এটা কিন্তু হাজারি স্যারের মানে হাজারি স্যারের বই যে পড়ো আর কি, তাহলে বইটা খুলে দেখতে পাবা যে এই এমসিকিউটা আছে। বিলিভ অর নট, এই প্রশ্নটা এমন কোন ইউনিভার্সিটি নাই না আসছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং জিএসটিতে এবং আরো অনেক ইউনিভার্সিটি আর কি, ঠিক আছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবো যে এখান থেকে যে এই শুষ্কতা থেকে মানে মোট কথা হচ্ছে অ্যালকেন উৎপাদন করার একটা বিক্রিয়া থেকে প্রশ্ন আসছে সুরালাইমের, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমরা এটা সলভ করবো। দেখো আর সবাই খাতা কলম নিয়ে এই কয়েকটা এমসিকিউ লিখে রাখো কারণ কাজে লাগবে, এতটা সহজ না, মোটামুটি মিডিয়াম আর কি। এখন দেখো তাহলে এটা কি হবে ভাইয়া? দেখো আমরা যখন বিক্রিয়া উৎপন্ন করছি, আমরা কি যখন বিক্রিয়া উৎপন্ন করছি তখন কিন্তু এটার নাম কি ছিল? এটার নাম ছিল উর্টজ বিক্রিয়া, তাই না? কি ছিল? উর্টজ বিক্রিয়া। আর উর্টজ বিক্রিয়া উৎপন্ন করা হয়, দেখো যদি আমরা এখানে কি বলে এটাকে, দেখো CH3 CH2 CH2, দেখো যখন এটা কি হয় উর্টজ বিক্রিয়া আমাদের নিয়মটা কি ছিল যে দ্বিগুণ সংখ্যক কার্বন, যারা আমরা যারা ক্লাসটা করছো আর কি, এই তোমার হচ্ছে দ্বিতীয় ক্লাসটা অনলাইনে নেওয়া হয়েছে আর কি, অ্যালকেন প্রস্তুতি। তো সেখানে আমরা খুব সহজে কিন্তু বলে দিচ্ছি যে একদম একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি যে এখান থেকে সিকিউ কি আসবে, এমসিকিউ কি আসবে, ঠিক আছে? তোমরা কথাটা মিলিয়ে নিও, দেখো এই যে এমসিকিউ এসে পড়ছে। আর এখানে বলছেন যে ডাবল সংখ্যক কি কার্বন উৎপন্ন হবে, ডাবল সংখ্যক কার্বন যুক্ত যৌগ উৎপন্ন হবে। দেখো এখানে কার্বন কয়টা আছে? 1 2 3 তিনটা কার্বন আছে, তাহলে 6 কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে, 6 কার্বন বিশিষ্ট। এখন 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? হেক্সেন, ঠিক আছে? সো আনসারটা হবে কি? হেক্সেন হবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো, এরপর 7 নম্বরটা নিচেটা কিন্তু মোটামুটি দেখো একই ধরনের বিক্রিয়া, ঠিক আছে? নিচেটা কি বলছে? নিচেটা কিন্তু উল্টা বিক্রিয়া, এটা ছিল উর্টজ বিক্রিয়া, বাট এটা কি? এটা হচ্ছে তোমার সোডা লাইম, দেখতে পাচ্ছ? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি ক্যালসিয়াম অক্সাইড, একদম প্রথম ক্লাস, আমার প্রথম ক্লাসটা যে করছো তারা হচ্ছে সহজে এটা বুঝতে পারবো আশা করি। সোডা লাইম সহযোগে কি যে সোডিয়ামের লবণকে যদি আমি কি করি, সোডিয়াম লবণকে যদি কি করি বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? একটা কার্বন কমে যাবে এখানে, বলছে না? এখানে কি একটা কার্বন হ্রাস পাবে। তাহলে এখানে কি আছে দেখো, তাহলে এখানে কি আছে তোমার সোডিয়ামের লবণ এবং কি এবং আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি ক্যালসিয়াম অক্সাইড, এর নাম হচ্ছে কি সোডা লাইম। সবাই কথা মাথায় রাখো কারণ এইখান থেকে প্রশ্ন আসে যে সোডা লাইমের সংকেত নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আসে, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর ফলে কি উৎপন্ন হবে? উৎপাদটা অবশ্যই কি হবে? প্রোপেন হবে, ঠিক আছে? ওকে ডান, আনসার তো দেওয়া আছে এখানে। আচ্ছা যাই হোক, আমি দাগে রাখছিলাম। এরপর দেখো আমরা কি করবো এখন, পরে প্রশ্ন চলে যাবো। 3 নাম্বার কি বলছে যে আগেরটার মতো আর কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। মোট কথা হচ্ছে এটা কি একটা, এই যে সোডিয়াম সহযোগে আমরা কি করছি এখানে ডিকার্বোনেশন বিক্রিয়া করছি না, ডিকার্বোনেশন সেটা আর কি, ঠিক আছে? তো ডিকার্বোনেশন বিক্রিয়া উৎপন্ন হবে এখানে আমরা জানি অ্যালকেন উৎপন্ন হয়, ডিকার্বোনেশন বিক্রিয়া উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো এই যে এখানে আমরা যে সলভ করছি জিনিসটা 2 নাম্বারটা কি, এর আগেরটা সবাই একটু খেয়াল করো। এখানে যে সোডা লাইম আছে, সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড, এটাকে কিন্তু কি বলা হয়? এটাকে কিন্তু ডিকার্বোনেশন বিক্রিয়া বলা হয়। আর আমরা জানি যে ডিকার্বোনেশন বিক্রিয়ায় কি কার্বন সংখ্যা হ্রাস পাবে বা কার্বন অক্সাইড হ্রাস পাবে, আর হ্রাস পেলে সেখানে কার্বন একটা কমে যাবে, কিন্তু এখানে কিন্তু ফোন না, সবাই খেয়াল করে থাকো, এখানে কিন্তু দাগানো আছে দেখে আবার এটা দাগানো, যদি আমি বলে ফেলছি এটা প্রোপেন, বাট সরি ফর দ্যাট, এটা হচ্ছে ডিকার্বোক্সিলেশন, দ্যাট মিনস একটা কার্বন এখানে অবশ্যই কমে যাবে, একটা কার্বন কি এখানে কমে যাবে। তাহলে দেখো আনসার ঠিক আছে, ঠিক আছে? সো ভয় কোনো কারণ না, ঠিক আছে? কারণ দেখো আমি কিন্তু এই সিটা খেয়াল করিনি একটু আগে, বাট এই সিটা যে এখানে আছে আমি একটু খেয়াল করিনি, সবাই দেখে নাও। এখন কার্বন আছে এখানে 4টা, কয়টা আছে কার্বন? 4টা আছে, তাহলে কি হয়ে যাবে এখন? সি 3টা হয়ে যাবে। আর 3 কার্বন বিশিষ্ট কি আমরা জানি ডিকার্বোনেশন বিক্রিয়া উৎপন্ন হয় অ্যালকেন, সো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে। সো দেখো এটা দেখে কি আবার কি ঘাবড়ানোর দরকার নাই। সো কার্বন সংখ্যা 4টা আছে, একটা কমে গেছে, প্রোপেন হয়ে যাবে তাহলে, ঠিক আছে?
আচ্ছা, ডান। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো তাহলে এখানে কি হবে, আমরা জানি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সোডিয়াম ইউজ করা হয় এবং এই বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যালকেন। সো আনসার হবে কি সি নাম্বারটা, ঠিক আছে, অ্যালকেন উৎপন্ন হয়। এরপর দেখো কোনটি অপ্রতিসম অ্যালকিন। দেখো আমরা কিন্তু যখন অ্যালকিন প্রস্তুতি পড়ছি তখন সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি একদম যে অপ্রতিসম মানে কি। দেখো অপ্রতিসম মানে হচ্ছে একটা ছিল অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে হচ্ছে যেটা অ্যালকিন এবং অ্যালকাইন মানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত যৌগমূলককে বলা হয় অসম্পৃক্ত। এবং এখানে কি অপ্রতিসম মানে কি, অপ্রতিসম মানে হচ্ছে ধরো এটা ডাবল বন্ড দিলাম আমরা, হ্যাঁ, আর এখানে একটা দিলাম সি, এখানে একটা দিলাম সি, এখানে দিলাম হচ্ছে মনে করো এইচ, এখানে আরেকটা দিয়ে সিএস কি দিলাম, সিএস3 দিলাম মনে করো। এখন তো চারটা পূর্ণ হয়েছে, এখানে কি দিতে হবে তাহলে 1 2 3 4টা হয়ে গেল। আর এই পাশে দিলাম কি আমরা ধরো হচ্ছে H2 দিতে হবে, কারণ দুইটা তো অলরেডি আছে, কার্বনের 4টা হাত পূর্ণ হয়ে গেল। এখন দেখো এই কার্বনে কিন্তু হাইড্রোজেন সংখ্যা 2টা, কয়টা ভাই এখানে 2টা। আবার এই কার্বনে মোট কথা হচ্ছে এই যে আমার যেখানে দ্বিবন্ধন আছে, হ্যাঁ, দ্বিবন্ধনের দুই পাশে কার্বনের হাত দেখবা মানে হাইড্রোজেন দেখবা, ঠিক আছে। এই দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের হাইড্রোজেন দেখবা, এখানে একটা হাইড্রোজেন আছে। যেহেতু দুই পাশের মানে দ্বিবন্ধনের দুই পাশে কার্বন সংখ্যায় অবস্থিত হাইড্রোজেন সংখ্যা সেম নয়, সুতরাং এটাকে বলা হবে অপ্রতিসম, ঠিক আছে। মানে দুই পাশে সমান না, হাইড্রোজেনের অনুপাত সমান না, 2:1 অনুপাতে আছে। যদি 2:2 থাকতো দ্যাট মিনস সেটা প্রতিসম হয়ে যেত, ঠিক আছে। এখন বলছে নিচে কোনটা অপ্রতিসম, তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এ নাম্বারটা হবে না, ঠিক আছে, এ নাম্বারটা হবে না, কারণ এখানে 2 আছে এখানে 2 আছে, সো এটা প্রতিসম, এটা হবে না। আবার এখানে দেখো একটা আছে কার্বন, একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, অনলি কি দেখতে হবে, উই হ্যাভ টু সি অনলি কি এই যে ডাবল বন্ডের দুই পাশে বা ট্রিপল বন্ডের দুই পাশে কার্বন দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটাও হবে না, কারণ এটা প্রতিসম, এটা কি প্রতিসম, এটাও হবে না। এবার ডি নাম্বারটা দেখি। দেখো এখানেও কিন্তু কার্বন সংখ্যার সাথে কার্বন, হাইড্রোজেন সংখ্যা একটা, এটা হাইড্রোজেন একটা, সো এটাও হবে না। তাহলে সি নাম্বারটা দেখো, এখানে হাইড্রোজেন সংখ্যা 2টা বাট এখানে একটা, সো এইটা হবে আনসার। তাহলে সি নাম্বারটা আমাদের আনসার। এরপর দেখো কি আছে এখানে, CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটির নাম কি। দেখো এই যৌগটির নাম দেখো, এটা কিন্তু আমাদের মার্কনিকভ নীতি পড়াইছিল না সবাইকে, মার্কনিকভ নীতি, মার্কনিকভ যে যেটা বলো না কেন, এবং অ্যান্টি মার্কনিকভ পড়াইছি, সেই নীতি থেকে এই প্রশ্নটা আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা, ঠিক আছে। তাহলে দেখো সবাই এটা তো কমেন্ট বক্সে লিখে ফেলো তাহলে আনসারটা কি হবে, বা ভিডিওটা পজ করে নিজে নিজে চিন্তা করতে থাকো কি হবে। তাহলে দেখো যখন যখন আমরা কি জানি যে মার্কনিকভ নীতি হচ্ছে অপ্রতিসম কার্বনে বা অসম্পৃক্ত অপ্রতিসম কার্বনে যেখানে কি থাকবে তোমার কার্বন সংখ্যা কম থাকবে, সেখানে কি সেখানে হচ্ছে এই ব্রোমিনটা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে কি হবে, 2 ব্রোমোপ্রোপেন হবে, ঠিক আছে। তার মানে কি সি নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। এরপর দেখো এই যে এখানে 6 নাম্বারটা দেখো কি বলছে, ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH, তার মানে C2H2, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে যে উৎপাদটা কি হবে। এখন দেখো টার্ডিয়াম, এটা কিন্তু প্রভাবক 20, এটা কিন্তু কি প্রভাবক 20, আর হাইড্রোজেন কি এটা সংযোজন বিক্রিয়া দেয়, আর ব্যারিয়াম সালফেট এইটারও কাজ হচ্ছে কি প্রভাবক 20 হিসেবে কাজ করে। তাহলে আনসার কি হবে এটা, দেখো এটা আনসারটা হবে 2 ব্রোমোপ্রোপেন, দ্যাট মিনস আচ্ছা দেখো আমরা জানি যে প্রভাবক 20 এর মাধ্যমে কি ইথাইন থেকে ইথিন উৎপন্ন করা হয়, তার মানে এখানে কি উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2, এটা উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা এটার বিক্রিয়া ক্লাস কিন্তু আমি গত ক্লাসে নিয়েছি আর কি, যারা দেখো না তারা কাইন্ড দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 7 নাম্বারটা বলছে যে এখানে যে নিচের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে সাদা পদক্ষেপ দেয়। দেখো এইটাও কিন্তু আমি গত ক্লাসে বলে দিছি যে একমাত্র অ্যালকাইন দেবে, ঠিক আছে। অসম্পৃক্ততার পরীক্ষা থেকে কিন্তু আমরা উপনীত হতে পারি না যে কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন, এর জন্য আমাদের প্রয়োজন পড়ে কি এই যে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের, কারণ এটার মাধ্যমে কি আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে কি করতে পারি, পার্থক্য করতে পারি, ঠিক আছে। এই দুইটার মধ্যে যে সাদা পদক্ষেপ দেবে সেই হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, অ্যালকাইন হবে আনসার, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে এর একটা অ্যালকিন,
অ্যালকেনকে জিঙ্কের সহযোগে দেখো ওজন, এটা কিন্তু কি ওজনের একটা বিক্রিয়া, ওজন বিক্রিয়া আমরা গত ক্লাসে দেখাইছি, ঠিক আছে। তো এখান থেকে কি হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে এই সি এর সাথে যুক্ত হবে এবং এই পাশে কি উৎপন্ন হবে, এইচ সি এবং এইচ উৎপন্ন হবে, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথানেল। দেখো মিথানেল কিন্তু তিনটা দিতে পারছে, একটা দুইটা তিন, তাহলে তোমাদের কি প্রথমটা বের করতে হবে। তাহলে এখানে কার্বন কয়টা আছে, দুইটা, একটা কার্বন দুইটা কার্বন, ঠিক আছে, এবং আরেকটা কার্বন। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হতে পারে দেখো। এবং এটা কি হয়ে যাবে, যদি আরো তাপ দিই, তাপের কথা কিন্তু উল্লেখ আছে, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যালডিহাইড থেকে কিটোন হয়ে যাবে। তার মানে আনসার হবে আমাদের কি প্রোপানুন, 3 কার্বন বিশিষ্ট কিটোন, 1 2 3, তাহলে এটা কি হয়ে যাবে প্রোপানুন, এবং শেষে মিথানল উৎপন্ন হবে, মিথানল, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, আর এগুলো এমসি কিন্তু আমি আগে ক্লাসে সলভ করাইছি, আজকে করে দিচ্ছি। দেখো রান্নার ফ্রাই প্যানে সাধারণত ইউজ করা হয়, এটা এখানে বোঝানোর মতো কিছু নয়, জাস্ট মুখস্থ করবে এটা, ঠিক আছে। এটা আনসারটা কি হবে, টেফলন হবে, ঠিক আছে। দেখো টেফলন হবে, কারণ এটা কি আমরা জানি রান্নার ফ্রাই প্যানে যে আবরণটা দেওয়া হয় সেটার নামই কি টেফলন, CF2 এবং CF2 সাধারণ সংকেত আর কি। এটা কিন্তু মেডিকেল আর্টস দেখছো। এরপর দেখো 32 নাম্বারটা, নিয়মে কোন নিরোধক, নিরোধক বললেই সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আর হচ্ছে এটা কি ইথানল থেকে কি উৎপন্ন করে, ইথিলিন, ইথিলিন মানে কি অ্যালকিন, ইথিলিন মানে কি অ্যালকিন। আচ্ছা এরপর দেখো, নিচের কোনটি জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান পণ্য পদার্থ, এটা আমরা একটু আগে করছি, এটা কি হবে অ্যালকিন হবে, এটা না কথা না বলি। এরপর দেখো বলছে যে ইথাইলিন থেকে পলিথিন তৈরি কি ধরনের বিক্রিয়া, এটা পলিমারাইজেশন, ঠিক আছে। কারণ কারণ তোমার দুই বা ততোধিক অণু মিলে যদি তুমি একটা নতুন একটা কি বিক্রিয়া করো বা একটা উৎপাদক ক্রিয়েট করো, তার নাম হবে কি পলিমারকরণ, ঠিক আছে। এরপর দেখো এটা হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন মানে হচ্ছে অ্যালকাইন, এই দুটো নাম মাথায় রাখবা যে অ্যালকিনকে কিন্তু কি বলা হয়, অ্যালকিনকে বলা হয় ইথিলিন, ইথিলিন বলা হয়, আর অ্যালকাইনকে বলা হয় অ্যাসিটিলিন। এখন অ্যাসিটিলিনকে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে রেখে দেই এবং তাতে কি ব্রোমিন গ্যাস চালনা করি, ঠিক আছে, যদি কি ব্রোমিন গ্যাস চালনা করি তাহলে কি উৎপন্ন হবে, তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে CsBr2 এবং CsBr2 উৎপন্ন হবে, ঠিক আছে। এরপর দেখো ইথানল মানে কি CH3CH2OH, এই ইথানলকে যদি আমরা উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যেটা কিন্তু কি বক্সাইড, বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3 উপচালনা করি, তাহলে যে দ্রব্য পাওয়া যাবে তাই কি বলা হবে, এবার দেখো এটাও কিন্তু কি ওজোন লাইসিস একটা বিক্রিয়া, এটা কিন্তু একটু করাইলাম আমরা। যদি C6 এবং H12 এর সাথে তুমি ওজোন গ্যাস চালনা করো এবং সেখানে কি প্রভাবক হিসেবে জিঙ্ক দাও এবং পানি যুক্ত করো এবং কি একটু হিট দাও, তাহলে সেই ফর্মুলাটা কি হবে, সেই ফর্মুলাটা কোনটা হবে দেখো, এইটা হবে। কারণ দেখো এখানে কি আছে CH3CH2, এটা কিন্তু হইতো বাট এখানে CH2 ডাবল দিয়ে দিয়েছে, এর জন্য হয় না এটা, ঠিক আছে। আবার এখানেও দেখো এখানে ভুল দিছে, এখানে ওরা কি দিছে, এখান থেকে কি উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। সো এটাও হবে না, এটাও হবে না, শুধু কোনটা হবে, সি নাম্বারটা আনসার হবে, ঠিক আছে। সেগুলো দেখো মূলত এখানে আমাদের প্রভাবক হিসেবে পাওয়া যাবে, উৎপাদক হিসেবে পাওয়া যাবে হচ্ছে কিটোন বা অ্যালডিহাইড, ঠিক আছে। আচ্ছা এরপর আর এখানে একটা বিষয় তোমরা হচ্ছে মনে রাখতে পারো, যদি যদি দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি কি থাকে, যদি হাইড্রোজেন থাকে, দ্বিবন্ধন কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেখানে কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে, ঠিক আছে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। আর যদি এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন না থাকে তাহলে কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে, ঠিক আছে। মূলত এই দুটো জিনিস মাথায় রাখলেই এটা পারা যাবে, ঠিক আছে।
এরপর দেখো দেখো এখানে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন হবে না, এখানে কি উৎপন্ন হবে, এখানে কিটোন উৎপন্ন হবে, তাহলে এটা হবে না। এখানেও সেম, এখানেও সেম, তাহলে আনসার হবে কোনটা, সি নাম্বারটা। অনেকভাবে আনসার করা যায়। আচ্ছা এবার দেখো বলছে নিচের কোনটি টেফলনে মনোমার। মনোমার মানে কি, মনো মানে এক, মানে সিঙ্গেল অণু কোনটা, এখানে মনো মানে কি এক, সিঙ্গেল অণু লেখা হয় কিভাবে, সিএফ, তোমরা যখন বিক্রয় করছো টেফলনের কিভাবে ক্রিয়েট করা হয়, তো সেটা সবাই দেখে নিও। সেটা কি হবে, CF2 আর যদি আমরা এখানে এন দিই তাহলে সেটা কি হয়ে যাবে, টেফলনের পলিমার হয়ে যাবে। আর মনোমারটা কি, CF2 আনসার হবে কি ডি নাম্বারটা। আচ্ছা এরপর দেখো একটা বিক্রিয়া লিখে দিচ্ছে এখানে, একটা বিক্রিয়া এখানে লিখে দিচ্ছে যে নিচের বিক্রিয়ার প্রধান উৎপাদ কি। মূলত হচ্ছে অ্যালকাইনের সাথে যদি পানি যুক্ত করি, যদি অ্যালকাইনের সাথে পানি যুক্ত করি তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড কোনটা আছে এখানে, এই যেটা, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হবে না। এটা ইথানোয়িক অ্যাসিড, এটাও হবে না। এটা কিটো গ্রুপ, এটা হবে না। তাহলে কোনটা হবে, অ্যালকাইন, সরি অ্যালডিহাইড। এরপর দেখো ইথানলকে মানে অ্যালকোহলকে আমরা যদি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, তার মানে নিরোধক পদার্থ H2SO4, এটা কি একটা নিরোধক পদার্থ। ঠিক আছে, আর আমরা জানি যে ইথানলকে যদি আমরা, ইথানল মানে কি CH3CH2OH, এইটাকে যদি নিরোধিত করতে পারি এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই তাহলে সেটা কি উৎপন্ন হবে, ইথেন উৎপন্ন হবে, মানে অ্যালকেন উৎপন্ন হবে। অ্যালকেন প্রস্তুতিতে আমরা কিন্তু এটা পড়াইছি। ঠিক আছে, সো এটা আনসার হবে। এরপর দেখো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এটা কি বলছে এখানে, ইথিন। তাহলে কি হবে এখানে, দেখো যদি আমরা অ্যালকিনকে জারিত করি, যদি জারিত করি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু একটা বিজারক পদার্থ, আর বিজারক পদার্থের কাজে হচ্ছে কি জারিত করা, তাহলে কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, সো এটা কি হবে, একটা অ্যালকাইনে পরিণত হবে। আর এখানে অ্যালকাইন হিসেবে কি আছে, ইথাইলিন গ্লাইকল। ঠিক আছে, আর এর সঙ্গে তো আমি লিখে দিই যে CH2OH এবং এখানেও CH2OH। মোট কথা একটা মাথা রাখো যে যদি জারিত করি তাহলে সামনে দিয়ে অগ্রসর, যদি অ্যালকিনকে জারিত করো তাহলে সেটা হবে অ্যালকিন, এবং অ্যালকিনকে যদি জারিত করো মানে মৃদু বিজারক পদার্থ দিয়ে আর কি, যদি মৃদু বিজারক মানে হালকা বিজারক পদার্থ যদি জারিত করো তাহলে সেটা ধাপে ধাপে যাবে আর কি, অ্যালকেন থেকে অ্যালকিন হবে এবং অ্যালকাইন হবে। আর যদি তুমি তীব্র বিজারক পদার্থ এখানে ইউজ করো, মানে তীব্র জারিত করো, তাহলে একদম ডিরেক্টলি 1 নম্বর থেকে 3 নম্বর চলে যাবে, মানে অ্যালকেন থেকে অ্যালকাইন হয়ে যাবে। ঠিক আছে, আর এটা যেহেতু আমাদের মৃদু বিজারক, সো অ্যালকিন থেকে কি হবে, অ্যালকাইন হবে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথেন ইথেন, ইথেন থেকে ইথাইন হয়ে যাবে। ইথাইন বলতে কি আছে এখানে, ইথাইলিন গ্লাইকল আছে, আর এটা সংকেত সবাই লিখে নাও এটা। এরপরে প্রশ্নটা দেখো, একটা যৌগ নাম দিচ্ছে কি এটা হচ্ছে তোমার কি হেক্সিন, তাই না। এই হেক্সিন অ্যালকেনের ওজনীকরণ কিন্তু তোমাদের করাইছি এবং বলে দিয়েছি যে এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউতে এবং এমসিকিউ দুই জায়গায় প্রশ্ন আসে। ঠিক আছে, যদি জিঙ্কের উপস্থিতিতে আদ্যবেশন করা হয় তাহলে উৎপাদ দেয় যার একটা অ্যাসিটোন বলেই দিছে, তাহলে সঠিক ফর্মুলাটা কি হবে, দেখো এটা কিন্তু একটু করাইছি। ঠিক আছে, কোনটা হবে তাহলে, সি নাম্বারটা হবে। ঠিক আছে, আচ্ছা, কারণ এখান থেকে দেখো অ্যাসিটোন, এখান থেকে অ্যাসিড উৎপন্ন হবে এবং এখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, কারণ আমরা একটু আগে বলছি যে কার্বনের সাথে এইচ আছে সেটা থেকে হয় অ্যালডিহাইড, এবং যে কার্বনে এইচ নাই সেখান থেকে হয় কিটোন, তার মানে অ্যাসিটোন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যে ওজনীকরণ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, দেখছো। যদি এখানে আমরা কি করি, ওজোনালাইসিস করি, তাহলে এটা হবে অ্যালডিহাইড এবং এটা হবে কি কিটোন। কিটোন না, এটা তো CH2 আছে যেহেতু, তার মানে HCHO, মিথানেল, এর নামটা কি মিথানেল উৎপন্ন হবে। তাহলে এটা কি হবে, আনসারটা কি হবে, আনসারটা হবে ই নাম্বারটা। ঠিক আছে, এই যে CHO আবার কি HCHO, এটা ডান। এবার দেখো এরপর প্রশ্নটা হচ্ছে যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ের কোন পদ্ধতি ব্যবহার করা যায়। দেখো ওজোনোলাইসিস, যখন আমরা ওজোনোলাইসিস পড়ছি তখন কিন্তু আমি বলে দিচ্ছি যে একমাত্র একটা বিক্রিয়া যার মাধ্যমে কি আমরা দ্বিবন্ধনের অবস্থান বের করতে পারি, তাহলে আনসার কি হবে, ওজোনোলাইসিস। এই ওজোনোলাইসিস বিক্রিয়াটা সত্যি অনেক ইম্পর্টেন্ট, মানে এমন কোনো জায়গা নেই যে না আসে প্রশ্ন এখান থেকে, সিকিউ বলো এমসিকিউ বলো, বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্ন আসে এবং এইচএসসি তেও আসে। এরপর দেখো এরপরে প্রশ্নটা হচ্ছে কোন যৌগটি উত্তপ্ত ও ঘন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত। দেখো জারিত, এটা কিন্তু একটা বিজারক পদার্থ, আর বিজারক পদার্থের কাজ হচ্ছে জারিত করা। শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড দেয়, মানে কি CH3
তো সবাই আমরা জানি সংকেত হচ্ছে CH3COOH, ঠিক আছে। তো এইটা কে দেয়, ঠিক আছে। দেখো এটা কি হবে, তাহলে আনসারটা হবে CH3CH ডাবল বন্ড CH ঠিক আছে। তার মানে বিউটেন দিবে, ঠিক আছে। তাহলে কি হবে এখানে বিউটিন। এরপর দেখো 7 নম্বরটা, নিচের কোনটি অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া? এই বলছিলাম না, তাহলে কোনটা হবে সবাই বুঝতে পারতেছো। এখানে দেখো যত বিক্রিয়া আছে, প্রতিস্থাপন বিক্রিয়া আছে, জারণ বিক্রিয়া আছে, ঘনীভবন বিক্রিয়া আছে। তাহলে কি অ্যালকিনের বিক্রিয়া আসলে কি সবগুলোই তো হয় না, সবগুলো হয়। তাহলে এখানে সবগুলো আনসার হবে, বাট এখানে আনসার সঠিক আনসারটা তো দেওয়া নাই, এখানে সঠিক আনসারটা দেওয়া নেই, সবগুলো হবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো দেখাবো, ডান। আর পরীক্ষা যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে স্কিপ রেখে যাবো, এটা কি স্কিপ রাখবে একদম। আচ্ছা এরপর দেখো পিভিসি পলিমারের পুনরাবৃত্তি, দেখো পলিভিনাইল ক্লোরাইড, আমরা যখন পলিমারকরণ করছি, পলিমারকরণ ভিডিওটা সবাই দেখে নিও। এই পলিমারকরণে কিন্তু আমরা এটা বলে দিছি যে এটা পুনরাবৃত্তি কি, মানে বারবার একই জিনিস আসবে আর কি, সেটা কি CH2CHCl, ঠিক আছে। এটা হচ্ছে কি পলিমারকরণের বা পিভিসি পাইপের কি পুনরাবৃত্তি একক, ঠিক আছে। দেখো এরপর দেখো ওজনীকরণ থেকে কিন্তু আবারও প্রশ্ন আসছে, CH3CH যৌগটিকে যদি আমরা কি করি ওজনীকরণ করি তাহলে নিচের কোনটি উৎপন্ন হবে? দেখো এটাও একদম সোজা। প্রথমে কি করবো আমরা CH3CH ওজন দিয়ে দিব, এটা উৎপন্ন হবে, ঠিক আছে। তারপর কি আরেকটা জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে এই পাশে আর কি, এই পাশেও একই জিনিস CH3CHO, মানে আমি এই পাশ থেকে এই পাশে গেলাম আর কি, তার মানে একটা উৎপাদ উৎপন্ন হবে, এটাও ডান পাশে উৎপন্ন হবে, বাম পাশে উৎপন্ন হবে। তাহলে কি আমরা দেখাতে পারি, এই নাম্বারটা দেখাতে পারি, জাস্ট অক্সিজেনও যুক্ত করে দিব। এরপর দেখো ইথাইল অ্যালকোহল ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করা হলো। ইথাইল অ্যালকোহল মানে কি ইথানল, একটু পেছে দিছে বুঝে নিবা। CH3CH2OH, যদি আমরা এটাকে কি করি সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন উৎপাদ কি হবে? দেখো এটা কিন্তু একটু আগে পড়ছি যে আমরা জানি যে কোনো একটা মদ, এটা কি মদও বলতে পারো, আচ্ছা অ্যালকোহলই বলি, এই অ্যালকোহলকে যদি আমরা নির্যুত করি তাহলে কি উৎপন্ন হবে সেখানে অ্যালকেন উৎপন্ন হবে, তার মানে বি নাম্বারটা আনসার, ঠিক আছে। আর কার্বন সংখ্যা কিন্তু এখানে কি হবে না, বাড়বেও না কমবেও না, মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে, মানে মিথেন ইথিন উৎপন্ন হবে, তো আনসার হবে বি নাম্বারটা। এরপর দেখো পিভিসি এর উপাদান কোনটি, একটু কিন্তু দেখালাম CH2CCl, যেটা পুনরাবৃত্তি একক, সেটা হচ্ছে কি এর উপাদান। এরপর হাইড্রোজেন ব্রোমাইড, এটা কিন্তু মার্কনিকভ নীতির থেকে প্রশ্ন আসছে, সো এটা কি হবে 2-ব্রোমোপ্রোপেন, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড, মানে ক্যালসিয়াম কার্বাইড, আমরা কিন্তু যখন অ্যালকাইন প্রস্তুতি পড়াইছি তখন তোমাদের কি একটা বিগ্রামে লিখে দিয়েছি প্রস্তুতির, আর সেটাই হচ্ছে এইটা। যদি আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে আর্দ্র মানে ভেজা H2O পানির সাথে বিক্রিয়া করাই তাহলে সেটা কি উৎপন্ন হবে, ইথাইন উৎপন্ন হবে, ইথাইন, ঠিক আছে। মিথেন ইথাইন HCCH। এরপর দেখো দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের সাথে সংযোজন বিক্রিয়ায় সময় বিকারক যৌগের সংযুক্তির নিয়ম বা সূত্র অনুসৃত হয়, এই যে একটু আগে বললাম মার্কনিকভ সূত্র। এরপর দেখো পুনরাবৃত্তি একক, এটা কিন্তু আবার প্রশ্ন হচ্ছে, কোনটা হবে CH2CHCl, এটা CH2। এরপর দেখো শুষ্ক ইথার ওটোস বিক্রিয়া, ঠিক আছে। শুষ্ক ইথার মানে কি ওটোস বিক্রিয়া, তাহলে এটা কি উৎপন্ন হবে, দেখো একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এই ওটোস বিক্রিয়ায় কার্বন সংখ্যা কি হয়ে যায়, কার্বন সংখ্যা 2 গুণ হয়ে যায়। এটা কয়বার বলবো, দেখো 100 বার বলে ফেলছি। তাহলে কার্বন সংখ্যা আছে 3টা আছে, উৎপন্ন হবে কি 6টা উৎপন্ন হবে, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হবে হেক্সেন, ঠিক আছে, হেক্সেন। আবার হেক্সেন দেখায় না সবাই। এরপর দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল থেকে ইথিলিন মানে অ্যালকিন মদ থেকে বানাবা, দেখো এটা কিন্তু একটু আগে পড়াইছি অ্যালকিন। আর এই বিক্রিয়াটার নাম তোমাদেরকে আমি যখন করাইছি প্রস্তুতি তখন কিন্তু বলে দিচ্ছি যে এটার ইংরেজি নামটা মনে রাখবা, এটার নামটা কি ডিহাইড্রেশন, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে ক্লাসটি পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি প্রশ্ন আসে সবাই কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবা, আমি দেখলে ওটা আনসার দিয়ে দিব।